কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শিক্ষার্থী সহ আহত হয়েছে ১৯ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আহতদের পরিবার। এখনও ৫ জন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এবং ২ জন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এ মামুনুর রশিদ আহতদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করবেন বলে জানিয়েছেন। আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আগানগর ইউনিয়নের চরপাড়া টুক চাঁদপুর বাজারে নাসির মিয়া সকালের নাস্তা বিক্রি করে দোকানে তালা লাগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পান দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে হারুন মিয়া তালা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান সিলিন্ডার গ্যাস থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তিনি সিলিন্ডারের মুখ বন্ধ করে নেভানোর চেষ্টা করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে ১০ শিক্ষার্থী সহ ১৯ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আগানগর ইউনিয়নের এই টুকচাঁদপুর গ্রামে যে ঘটনাটা ঘটেছে আর কি, একটা দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রায় ১৯ জন আহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। আমরা এসেছি, দেখলাম যে বিশেষ করে বাচ্চারাই আক্রান্ত হয়েছে। মূলত উৎসুক জনতার যে আগুন ধরেছে, উৎসুক জনতা ছোট বাচ্চারা দেখতে গিয়েছে, সেই সময় বিস্ফোরণ হতে এরকম ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারের পাশে আছি। আশা করি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাই আমরা করব।